আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। অনার্স প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকেই লিডভার্স আনলকড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আজকে আমি ইংরেজি সাহিত্যের একটি সিরিজ ক্লাস নিয়ে কথা বলবো এবং সিরিজ ক্লাসের আজকে তৃতীয় ক্লাস। ইতিপূর্বে আমি দুইটি ক্লাস নিয়েছি এগুলোর উপর, এবং সেই গুরুত্বপূর্ণ সাহিত্য সিরিজের যে ক্লাসগুলো সেটা যে টপিকের উপর মূলত হবে সেটি হচ্ছে ফিগার্স অফ স্পিচের উপর। তো ফিগার্স অফ স্পিচের উপর আজকের তৃতীয় ক্লাসটি হতে যাচ্ছে এবং সেটি হচ্ছে কিসের উপর? পার্সোনিফিকেশনের উপর। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো। তো ফিগার্স অফ স্পিচের একটি অন্যতম লিটারেরি ডিভাইস হলো পার্সোনিফিকেশন। সেই পার্সোনিফিকেশন জিনিসটা কি? পার্সোনিফিকেশন সম্পর্কে আজকে কথা বলবো। যে দেখো, তোমরা এখানে স্ক্রিনে লক্ষ্য করো, আমরা একটু দেখে নেই। পার্সোনিফিকেশন is a figures of speech in which human qualities are given to a non-human things, such as objects, animals, ideas. It helps create vivid imagery and makes description more engaging. মানে হলো, পার্সোনিফিকেশন হচ্ছে এমন একটি ফিগার্স অফ স্পিচ যেটা আসলে আলটিমেটলি কিনা আসলে মানুষ না, কিন্তু একটা সাধারণ জিনিসের মধ্যে তথা একটা বস্তুবাচক কোনো একটা জিনিসের মধ্যে সরাসরি হিউম্যান কোয়ালিটিসটা কী করা হবে, সরাসরি এটার মধ্যে দিয়ে দেওয়া হবে। তারপরে হচ্ছে সাচ অ্যান অবজেক্টস, অ্যানিমালস অর আইডিয়াস। কোনো একটা অবজেক্ট এবং কোনো একটা অ্যানিমালস অথবা একটা আইডিয়াকে কী করা হবে? হিউম্যানাইজ করা হবে। তো একটা মানব কোয়ালিটিকে তার মধ্যে দিয়ে দেওয়া হবে। দেখো এখানে কি বলছে যে এটা কি করে? ইট হেল্পস ক্রিয়েট ভিভিড ইমেজারি অ্যান্ড মেক্স ডেসক্রিপশন মোর এঙ্গেজিং। মানে কি করবে? এটা ভিভিড ইমেজারি, একটা ভিন্ন সাহিত্যের মধ্যে একটা কি করে, একটা ভিন্ন চিত্র ফুটিয়ে তোলে, একটা ভিন্ন চিত্র বা ভিন্ন একটা ভাষা ফুটিয়ে তোলে, এবং এটা ডেসক্রিপশনটাকে আরও অনেক বেশি কি করে, সংবেদনশীল করে, আরও বেশি এঙ্গেজিং করে। ঠিক এইটার নামে হচ্ছে পার্সোনিফিকেশন। আচ্ছা, আমরা এতক্ষণ পর্যন্ত ডেফিনেশন দেখলাম, আমরা এখন দেখব এক্সাম্পলের মাধ্যমে তথা উদাহরণের মাধ্যমে বিষয়টিকে আর একটু ক্লিয়ারলি স্পষ্ট ধারণা নেওয়ার চেষ্টা করব। দেখো উদাহরণটা এখানে আমরা একটু দেখি যে দ্য ওয়াইন্ড হুইসপার্ড থ্রু দ্য ট্রিজ। কি করলো? বাতাস কানাকানি করছে কার সাথে? গাছের সাথে। বাট আলটিমেটলি কিন্তু কানাকানি করার মতো ওইরকম মানব গুণ কিন্তু বাতাসের নেই। কিন্তু এখানে আলটিমেটলি কিন্তু বাতাসকে কি করা হচ্ছে, এই কানাকানি করার যে একটা মানবীয় গুণ, সেই গুণটা কিন্তু বাতাসকে কি করা হচ্ছে, দিয়ে দেওয়া হয়েছে। তার মানে এটা একটা ইমেজ তৈরি করেছে যে বাতাস কিভাবে গাছের সাথে কি করে, এই যে বাতাসের যে গতি, বা সর্বপ্রথম কিন্তু গাছে গিয়েই লাগে। মানে গাছের মধ্যে যখন বাতাসটা লাগে তখন কিন্তু আমরা গাছটা নড়তে চড়তে দেখি। কিন্তু আলটিমেটলি আসলে যারা সাহিত্যিক তারা কিন্তু বিষয়টাকে অন্য চোখে দেখে, সেটাই হচ্ছে বিষয়। তো এখানে কানাকানি তথা উইসপার, অর্থাৎ কি করে কানে কানে কথা বলে। এই কানে কানে কথা বলার দক্ষতাটা একমাত্র মানুষেরই আছে। বাট এখানে যেহেতু বিষয়টা সাহিত্যিক, সেই সাহিত্যের ভাবনা থেকেই মূলত এইটাকে কি করা হয়েছে, এই বাতাসটাকে উইসপারিং করার মতো একটা গুণ দিয়ে দেওয়া হয়েছে। আমরা ইতিপূর্বে দেখেছি যে এখানে দেখো, the personification is a figures of speech in which human qualities are given to a non-human things। মানে যেটা আসলে মানুষ না, নন হিউম্যান থিংস, সেই নন হিউম্যান থিংসের মধ্যে যে কোয়ালিটিসটা কি করা হয়, দিয়ে দেওয়া হয়। ঠিক এইটার নামই হচ্ছে কি পার্সোনিফিকেশন। আমরা বিষয়টি আরেকটা এক্সাম্পলের মাধ্যমে দেখব। আমরা একটু দেখে নেই পরবর্তী এক্সাম্পলে কি বলা হয়েছে। যে টাইম মার্চেস অন। দেখো কি বলা হয়েছে, টাইম মার্চেস অন। আচ্ছা, মার্চ অর্থ হচ্ছে কি? পায়ে পায়ে এগোনো। হ্যাঁ, তো সময় কি পায়ে পায়ে এগোতে পারে? না, সময় কিন্তু পায়ে পায়ে এগোতে পারে না, কিন্তু সময় কিন্তু তার একটা কন্টিনিউয়াস প্রসেসে কিন্তু এগিয়ে যায়।
মার্চ করার মতো ক্যাপাবিলিটি শুধুমাত্র মানুষেরই আছে, ঠিক আছে? সেই মানুষ কি করবে? হেঁটে হেঁটে চলবে। কিন্তু এখানে কিন্তু এই মানুষের এই গুণটা কিন্তু মানুষের মধ্যে রাখা হয়নি। এই গুণটা কাকে দেওয়া হয়ে গেছে? টাইমকে দেওয়া হয়ে গেছে। টাইম ইজ ডিসক্রাইবড অ্যাজ ইফ ইট ক্যান ওয়াক, মানে সময়কে এমনভাবে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে বা এমনভাবে এখানে ডিসক্রাইব করা হয়েছে যেন কি সময়টা যেন মানুষের মতো হাঁটতে পারে। দ্যাটস দ্য কোয়ালিটিস অফ পার্সনিফিকেশন। এইটার নামই হচ্ছে কি পার্সনিফিকেশন। পরবর্তী এক্সাম্পলটা একটু আমরা দেখি, সহজেই বুঝতে পারবা। দ্য স্টার ডান্সড ইন দ্য নাইট স্কাই। দেখো, মানে তারা যেন আকাশে কি নাচানাচি করে। তারা যেন আকাশে কি নাচানাচি করে। এই নাচানাচি করার কিন্তু এই যোগ্যতাটা কিন্তু ওই তারার কিন্তু নেই। তারা কিন্তু মিটমিট করে। কিন্তু এখানে কি করা হয়েছে? তাকে নাচতে বলা হয়েছে, মানে সে নাচতেছে এরকম একটা বিষয় এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। স্টার ক্যান নট ডান্স বাট দিস মেক্স দ্য সেন্স মোর ভিভিড। তারা কিন্তু নাচতে পারে না, কিন্তু এই ডিসক্রিপশনটাকে আরও অনেক বেশি ভিভিডলি রিপ্রেজেন্ট করার জন্য মূলত এখানে নাচ করার মতো সেই কোয়ালিটিসটা কিন্তু এখানে তারার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক এই বিষয়টার নামই হচ্ছে কি পার্সনিফিকেশন। তো এটা গ্লিন্স আমরা একটু বিষয়টা বুঝে নিই যে পার্সনিফিকেশন হলো এমন একটা ফিগার্স অফ স্পিচ যেটা কি একটা নন হিউম্যান অবজেক্টকে একটা হিউম্যান কোয়ালিটিস দিয়ে তাকে রিপ্রেজেন্ট করা হবে, এবং এই রিপ্রেজেন্টেশনের মূল কারণটা হবে কিসের কারণে? যে একটা ভিভিড ইমেজারি ক্রিয়েট করার জন্য, সাহিত্যের মধ্যে একটা ভিভিড ইমেজারি ক্রিয়েট করার জন্য, যে একটা মানে এটার কোর যে ডেসক্রিপশনটা, সেই কোর ডেসক্রিপশনটা রিপ্রেজেন্ট করার জন্যই এখানে পার্সনিফিকেশনটা ব্যবহার করা হয়ে থাকে। তো এই ছিল আজকে পার্সনিফিকেশনের উপর আমাদের আলোচনা। অবশ্যই তোমাদের যাদের এই আলোচনাটি ভালো লেগেছে তোমরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবা এবং তোমার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবা যদি ভালো লেগে থাকে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমাকে বেল আইকনটি অন করে রাখতে হবে এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।